আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো লালমোহন মিষ্টি। তো চলুন এই লালমোহন মজাদার মিষ্টির রেসিপিটা দেখে আসি। এই জন্য প্রথমেই আমি আগে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে এখন 1 চামচ চিনি দিয়ে দিব। 1 চামচ চিনি দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে মিক্সড করে নিব, যাতে চিনিটা খুব সুন্দর ডিমের সাথে গলে যায়। চিনিটা মিক্সড হওয়ার পর এখানে আমি তেল দিয়ে দেব। প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়েও খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ থেকে সামান্য একটু কম গুঁড়া দুধ নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ টি চামচ বেকিং পাউডার নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো ছেড়ে নিব। সবার আগে দিয়ে দিলাম আমি 1 কাপ গুঁড়ো দুধ। দুধটাকে খুব সুন্দর করে আগে চেলে নিব। এখন দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দাটাও আমি এখন খুব ভালো করে চেলে নিব। তারপর সবার লাস্টে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার। সব কিছুকে এখন খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। খুব সুন্দর করে মিক্সড করে নেবেন, যেন 3টা জিনিস খুব সুন্দর ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিব। এটা হাফ চামচ দিয়ে দিচ্ছি, তাই আমি 2 বারে দিলাম। আপনারা 1 চামচ ঘি এখানে দিয়ে দিবেন। এখন দিয়ে দিব ডিমটা। ডিমটা কিন্তু পুরোটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আপনারা মাখতে মাখতেই বুঝবেন যে আপনাদের ডিমটা কতটুক লাগবে। মাঝে মাঝে পুরোটাও লাগতে পারে, আবার ডিমটা একটু বেশি বড় হলে অল্প একটু কিন্তু নাও লাগতে পারে। আমি অল্প একটু পরিমাণে ডিমটা রয়ে গেছে, এই এতটুকু পরিমাণ দিয়ে খুব সুন্দর কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এটার ভিতরে কিন্তু পানি বা দুধ কোনো কিছুই কিন্তু দেওয়া লাগবে না, শুধু এই ডিমটা দিয়েই পুরোপুরি মাখাতে হবে। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এইটা গুঁড়া দুধের ডোটা কিন্তু একদম একটা আঠালো ভাব হবে। জাস্ট খুব ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন 10 মিনিটের জন্য এই ডোটাকে একটু রেস্টে রেখে নিতে হবে। 10 মিনিট পরে হচ্ছে আপনার রসগোল্লাগুলো বানিয়ে নিতে হবে। আমি 10 মিনিট পর এখন খুব সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। খুব স্মুথভাবে বানাতে হবে। রসগোল্লাগুলো যদি কোনোভাবে ফাটা অংশ না থাকে, হাতে ঘি ভরিয়ে নেবেন, ঘি ভরিয়ে ভরিয়ে বানিয়ে নেবেন। আমার 1 কাপ থেকে সামান্য একটু কম গুঁড়া দুধ দিয়ে 42টা কিন্তু মিষ্টি হয়েছে। আর এই মিষ্টিগুলো একটু ছোট ছোট করে নেবেন, তেলে ভাজলে মিষ্টিগুলো বড় হবে, রসে ভিজালে কিন্তু মিষ্টিগুলো একদম ডবল হয়ে যাবে। আমি ঠিক এইভাবে করে সবগুলো এখন রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো তাও ছোট বড় করে কিন্তু বানিয়ে নিতে পারেন। ঠিক সেমভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো আমি ভাজার জন্য তেল দিয়ে দিব। আর অবশ্যই ফ্রাই প্যানটা একটু বড় দেখে নেবেন। আর তেল কিন্তু পুরো আধা লিটারের মতো আমার লেগেছে মিষ্টিগুলো ভাজার জন্য। আপনাদের মিষ্টি কম থাকলে পরিমাণটা কম করে নেবেন। আমি এখন আরেকবারও ডলে ডলে মিষ্টিগুলো দিয়ে দেব, কারণ মিষ্টিগুলো একটু শেপ নষ্ট হয়ে যায় রেখে দিলে। তাই খুব সুন্দর করে যখন আমি তেলে ছাড়বো আরেকবারও আমি সুন্দর করে ডলে ডলে দিয়ে দেব। আর তেলটা কিন্তু একদম গরম করা যাবে না, হালকা একটু তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু সবগুলো মিষ্টি আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে মিষ্টিগুলো ফুলে কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে। এখন আমি সুন্দর করে লাল লাল করে মিষ্টিগুলো ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দের মতো কালার করে ভেজে নেবেন। যেহেতু আমি লালমোহন মিষ্টি বানিয়েছি, তাই আমি খুব সুন্দর করে লাল লাল করেই ভেজে নিলাম। এখন চিনির শিরাটা আমি রেডি করে নিব। এখানে আমি দিয়েছি 3 কাপ পানি, আর 3 কাপ পানিতে আমি 6-7টা এলাচ ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপের যে মেজারমেন্ট কাপটা আছে, সেই মেজারমেন্ট কাপের আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। মোট এখানে আমি 1 কাপ চিনি আর হাফ কাপ চিনি দিয়েছি, মোট 1.5 কাপ চিনি। আর 1.5 কাপ চিনির ডাবল হলো 3 কাপ পানি। আপনারা ঠিক এই মেজারমেন্টটা মনে রাখবেন। 1 কাপ চিনির জন্য 1 কাপ
2 কাপ পানি আর 1.5 কাপ চিনির জন্য 3 কাপ পানি। এখন আমি চিনির শিরাগুলো তুলে তুলে আমি শিরাটার ভিতরে দিয়ে দিচ্ছি। আর শিরাটা কিন্তু হালকা একটু গরম হলেই শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। বেশি কিন্তু চিনিটার শিরাটাও গরম করা লাগবে না, তাহলে কিন্তু আবার মিষ্টির ভিতরে শিরাটা ঢুকতে যাবে না। আর এরকম ননস্টিকের যে ঢাকনাগুলো থাকে সেই ঢাকনার ফুকাটা একটা টিস্যু পেপার দিয়ে লাগিয়ে দিবেন। প্রায় 8 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 8 মিনিটের ভিতরেই কিন্তু আমার মিষ্টিগুলো পুরো ফুলে আরও ডাবল হয়ে গেছে। 8 থেকে 10 মিনিটের বেশি কিন্তু এই গুঁড়ো দুধের মিষ্টিটা ভিজানোর প্রয়োজন হয় না। 8 থেকে 10 মিনিটের ভিতরেই কিন্তু আপনার মিষ্টিটা পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর যখন মিষ্টিটা বলক চলে আসবে তখন কিন্তু আর ঢাকনা দিবেন না, এভাবেই কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যাবে। 10 মিনিট পর আমি মিষ্টিটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা বাটিতে নিয়ে মিষ্টিটা কেটে দেখাচ্ছি যে আমার মিষ্টিটা কতটাই পারফেক্ট হয়েছে, দেখে নিন। গুঁড়া দুধের মিষ্টি রেসিপিটা কিন্তু একেবারে খুব সহজ। আপনারা চাইলেই গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন। প্রথমবার যদি ট্রাই করেন তাহলে 1/2 কাপ গুঁড়া দুধ নেবেন আর বাকি সব মেজারমেন্ট অর্ধেক করে নিয়ে একবার বানিয়ে দেখুন, অবশ্যই আপনার মিষ্টিও কিন্তু পারফেক্ট হবে। আল্লাহ হাফিজ।